বন্ধুরা আজ আমি আপনাদের যে সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো যদি আপনারা না করেন তাহলে আপনারা কোনোদিন আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন না। আর যদি আমার দেখুন এই সেটিংগুলো আপনারা করে থাকেন তাহলে ভবিষ্যতে যদি আপনারা কোনোদিন জিমেলের পাসওয়ার্ড ভুলে যান বা আপনার ফোন হারিয়ে গেলে বা ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেলে আপনি এক চুটকিতে আপনার জিমেল আইডি ফিরে পাবেন। তো এটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক, স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন বা গুগলের যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগো দেখাচ্ছে, তো জাস্ট এই লোগো অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিকিউরিটি, তো সিকিউরিটি অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা রিকভারি সেকশনে যেতে হবে, ঠিক আছে। তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন রিকভারি ফোন আর নিচে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল, ঠিক আছে। তো এই দুটো কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনারা কী করবেন, প্রথমে রিকভারি ফোন এখানে ক্লিক করবেন। এখানে তো রিকভারি ফোন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে বলবে, তো জাস্ট এই কন্টিনিউ অপশানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউজ স্ক্রিন লক, ঠিক আছে। তো বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, তো এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, দেওয়ার পরে কিন্তু এটা খুলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ার্ড রিকভারি ফোন, তো এখানে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমি আমার নাম্বারটা এখানে দেখাচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু এখানে এসে গেছে, তো জাস্ট এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনারা যদি আলাদাভাবে যদি নাম্বার লিখতে চান তাহলে জাস্ট এখানে একবার ইউজ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার নাম্বার দিতে বলবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, কেননা আমার তো এখান থেকে দেখাচ্ছিল উপরে, তো জাস্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করার পরে জাস্ট এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা তো আমরা নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। ফোন যদি হারিয়ে যায় বা ফোন যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই নাম্বারটা কিন্তু ওই সাথে সাথে কিন্তু চলে যাবে, ঠিক আছে। যেহেতু ফোন আপনার হারিয়ে গেছে তাহলে ওটিপি কীভাবে পাবেন, ঠিক আছে। তো তার জন্য কী করবেন আপনারা, তারপরে দেখতে পাচ্ছেন নিচে রিকভারি ইমেল, তো এখানে আপনারা আসবেন। আসার পরে এখান থেকে আপনার দাদা বা আপনার মামা বা যে কোনো আপনার বাড়ির আত্মীয় স্বজনের কারোর একটা মানে ইমেল আইডি এখানে যুক্ত করে দেবেন। যুক্ত করে দিলে আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা ফোন যদি হারিয়ে যায় তারপরেও কিন্তু আপনি ওই জিমেল আইডির মাধ্যমে কিন্তু আপনার আইডি কিন্তু আপনি ফিরে পাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা জিমেল আইডি দিয়ে দেবেন, যেটা আপনার দাদা কাকা মামা। দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আমার কিন্তু অন্য একটা জিমেল আইডি যুক্ত করা আছে, ঠিক আছে। বা বন্ধুরা আপনার যদি এখানে রিকভারি ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আগে থেকে যদি অ্যাড করা থাকে এবং সেই নাম্বার যদি আপনি এখন ইউজ না করে থাকেন বা তাহলে কী করবেন, আপনি নাম্বারটা কিন্তু চেঞ্জ করে দেবেন। বা ইমেল আইডি যদি সেই ইমেল আইডি যদি না ব্যবহার করে থাকেন তাহলে সেই ইমেল আইডি এখানে চেঞ্জ করে দেবেন, যে এখন যেটা আপনি ইউজ করেন সেটা দিতে পারেন, ঠিক। বন্ধুরা আপনারা যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।